ইতিহাস বোধহয় ফিরে আসে এভাবেই, সময় যেমন কেড়ে নেয় ফিরিয়েও দেয়। এই সহজ দর্শন হঠাৎই যেন ভেসে উঠল বামেদের আকাশে। 2011 সালে রাজ্যে পালাবদলের পর লাল ঝান্ডা ছেড়ে একে একে তৃণমূলে গিয়েছেন অনেকেই। বিজেপির উত্থানের পর থেকে সেদিকেও পা বাড়িয়েছেন অনেকেই। গত কয়েক ঘন্টা নির্বাচনে বারবার তৃণমূল এবং বিজেপির তরফে শোনা গিয়েছে একটাই কথা, বামেদের ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। এ রাজ্যে পরিবর্তন হয়েছে সদ্য, সেই ঝড়ে ক্ষমতা হারিয়েছে তৃণমূল, শূন্যতা কাটিয়ে আবারও আলোয় ফিরেছে বামেরা। ডোমকলে জিতেছেন মুস্তাফিজুর রহমান রানা। সেই জয় উপলক্ষে ডোমকলে সমাবেশ করল সিপিআইএম। ভরদুপুরে মানুষের বিপুল সমাগম তাক লাগিয়ে দেওয়ার মতো। লাল ঝান্ডা আবার ফিরছে এমন কথা যেমন শোনালেন দলের শীর্ষ নেতারা, তেমনই শোনা গেল নতুন সমীকরণ, যা এতদিন অন্য দল বলতো, তাই এবার বলা শুরু করেছে বামেরা। বিরোধী থেকে বিজেপি শাসক দল হয়ে যাওয়ায় বিরোধী পরিসরে বিপুল জমিতে শূন্যতা তৈরি হয়েছে। ক্ষমতা হারিয়ে তৃণমূল সেভাবে রাস্তায় নামেনি। হকার উচ্ছেদ নিয়ে তারা সম্প্রতি আন্দোলন করলেও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। কিন্তু ভোট মিটতেই আবারও রাস্তায় নেমে পড়েছে বামেরা। হকার উচ্ছেদ থেকে শুরু করে প্রতিবাদ মিছিল, আবারও স্বমহিমায় মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষেরা। বদলের রাজ্যে যে ফের ক্ষমতা ফিরে পাওয়ায় রাস্তায় নেমেছে সিপিআইএম ও শরিক দলগুলো, তা নিয়ে সন্দেহ নেই। সেই সিপিআইএমই এবার সৎ তৃণমূলকে ডাক দিল লাল ঝান্ডার তলায় আসার জন্য। ডোমকলের রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, তৃণমূলের যারা সৎ তাঁরা আমাদের সঙ্গে নামুন, আর যাঁরা কাটমানি নিয়েছেন, গরিবের হকের টাকায় ভাগ বসিয়েছেন, দুর্নীতিতে জড়িয়ে, তাঁদের সিপিআইএমে নো এন্ট্রি। সেলিমের এই ডাকের পিছনে কিন্তু বেশ জোরালো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে। একসময় তৃণমূলে গিয়েছেন বামেদেরই একটা অংশ, তারাই ভোট দিয়েছেন, কিন্তু ধীরে ধীরে তারাই নিষ্পৃহ হয়ে গিয়েছিলেন। বিজেপি জেতার পর এখন পরিস্থিতি বদলেছে। এই পরিস্থিতিতে যদি সেই অর্থে নিরপেক্ষ হয়ে যাওয়া মানুষকে লাল ঝান্ডার আন্দোলনে শরিক করা যায়, তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দান শক্ত করা যাবে। আর সেই সঙ্গে পাল্টা বার্তা জনসমাবেশের মঞ্চ থেকেই দিয়েছেন সেলিম। ভোটে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাম অতি বাম সবাইকে নিয়ে তিনি আন্দোলন করতে চান, তাঁর এ নিয়ে কোনো ইগো নেই। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য ঘিরে কম জল ঘোলা হয়নি। সেলিমের পাল্টা তৃণমূলের সৎ কর্মীদের ডাক দেবার পিছনে কাউন্টার তত্ত্বকেই দেখতে পাচ্ছেন অনেকে। ডোমকলের এই সমাবেশে বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা যেমন ছিলেন, হাজির ছিলেন শতরূপ ঘোষও। মুস্তাফিজুর বলেছেন, এবার লড়াই আরএসএস এর বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষার দায়িত্ব বামপন্থীদের। কেবল সিপিআইএমই না, বিভিন্ন অংশের মানুষ ভোট দিয়েছেন, কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য দলের সমর্থকরা আমাদের ভোট দিয়েছেন, দায়িত্ব আমাদের বেড়েছে। বামফ্রন্ট সরকারের সময় ডোমকলের উন্নয়ন হয়, নেতৃত্ব দেন আনিসুর রহমান, কিন্তু তৃণমূল ডোমকলকে খুন, সন্ত্রাস, কাটমানির এলাকা বানিয়েছিল। একজনেও কাজ করা যায়? পুরো পার্টি, বহু গণ সংগঠন রাস্তায় 365 দিন লড়াই করেছে। অভয়ার লড়াই আমরা করেছি, এসএসসি থেকে প্রাইমারি স্কুল বন্ধের লড়াই আমরাই লড়েছি। সেই লড়াই তুলে ধরব বিধানসভায়।